হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ল্যাবের আরো একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে মেজার্স অফ ডিসপারশনের কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে বের করতে হয় সেগুলো হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা প্রবলেম নিয়েছি, যেখানে বলে দেওয়া আছে নিম্নে 100 জন ছাত্রের পরিসংখ্যানে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। দ্যাট মিনস এখানে 100 জন ছাত্রের ডেটা আছে। এখানে দেওয়া আছে প্রাপ্ত নাম্বার এবং হচ্ছে যে ছাত্র সংখ্যা। ওকে, তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি, প্রথম কোশ্চেনে গড় হতে গড় ব্যবধান, দ্যাট মিনস গড় গড় ব্যবধান বের করতে হবে গড়ের সাপেক্ষে। আর তারপরে মধ্যমা থেকে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান, দ্যাট মিনস এখানে গড়, মধ্যমা এবং প্রচুরক থেকে আমাদেরকে গড় ব্যবধানটা বের করতে হবে। অ্যান্ড সেকেন্ড অন, দেখাও যে মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম। এটা কিন্তু আমরা থিওরিতে পড়ছিলাম, এখন এটার আমরা প্র্যাকটিক্যালি ইউজ দেখব। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপে এখানে যেহেতু বলে দেওয়া আছে গড় হতে, মধ্যমা হতে এবং প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রথমে গড়, মধ্যমা এবং প্রচুরক এই তিনটা আগে আমরা বের করব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে একটা ছক তৈরি করা। ওকে, তাহলে আমি ছকটা যদি একটু রেডি করি, এখানে আমি গড়, মধ্যমা, প্রচুরক এবং তা থেকে হচ্ছে যে গড় ব্যবধান, মধ্যমা থেকে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য যেই ছকটা আমাদের লাগবে, সবগুলো আমি এই দুইটা প্রবলেমের জন্যই একটা ছক তৈরি করে রেখেছি। ওকে, এখানে আমরা হচ্ছে ফার্স্টে কি নিছি, এখানে হচ্ছে ক্লাস ইন্টারভেলটা এবং ফ্রিকোয়েন্সি, এই দুইটা আমাদের দেওয়া আছে, জাস্ট আমরা ছকের থেকে এখানে বসিয়েছি। এখন বাকিগুলো হচ্ছে যে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমি একটু এক্সেলে ডেটাগুলো ওপেন করি। ওকে, এখন হচ্ছে যে এক্সেলে আমি ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এমভিটা কি ছিল, এমভিটা ছিল হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, রাইট? মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। এখন শ্রেণী মধ্যবিন্দু বের করার প্রসেসটা কিন্তু এর আগের দুইটা ক্লাসে আমি দেখাইছি। সেটা হচ্ছে এই আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা একটু বের করি। 20 প্লাস হচ্ছে যে 30 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আসবে হচ্ছে যে 25। এর সাথে আমরা এখানে ক্লাস ইন্টারভেল এর মধ্যে ডিফারেন্স কত আছে, আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে ডিফারেন্স আছে 10 করে। সো আমরা এর সাথে 10 যোগ করতে থাকবো এবং দেন আমরা বাকিগুলা ফিল করব, রাইট? তাহলে এখানে হচ্ছে যে এমভি প্রথমটা হচ্ছে 25, দেন 35, দেন হচ্ছে যে 45, দেন আমরা এটাকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে নামিয়ে দিই। ওকে, পর হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে ডি। ডিটা কি ছিল আমাদের? ডিটা ছিল হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করতে হয় কিভাবে সেটা আমি আগে দেখিয়েছি, এখন আর নতুন করে দেখাচ্ছি না। তবে আমরা এখানে জাস্ট হচ্ছে যে সিম্পলি এখানে যেহেতু 1 2 3 4 5 6 7টা যেহেতু রো আছে, দ্যাট মিনস আমরা এটার মিডিল যেটা আছে সেইটাতে আমরা গড় অ্যাজিউম করব। আমরা ফার্স্টে কিন্তু গড়, মধ্যক এবং প্রচুরক বের করতেছি। ওকে, যদি এগুলা কেউ পারেন ইউ ক্যান স্কিপ, নো প্রবলেম। তো এখানে হচ্ছে যে 3 নাম্বার 4 নাম্বার এই ঘরটাতে আমরা তাহলে ধরবো কত, এবার ধরবো 0। আর উপরে হচ্ছে যে তাহলে আসবে -1, দেন তার উপরে আসবে হচ্ছে যে -2, দেন তার উপরে -3। আর নিচের গুলা হচ্ছে এক এক করে বাড়বে, রাইট? তাহলে এটা ফিল করে দিই ড্র্যাগ করে। ওকে, ডান। এখন হচ্ছে যে আমাদের বের করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, রাইট? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমাদের হচ্ছে যে ফর্মুলাটা আছে সেটা লিখে ফেলি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করতে হয়, একটার সাথে একটা যোগ করে করে নির্ণয় করতে হয়, রাইট? তাহলে হচ্ছে যে আমরা এখানে এটা এক্সেলে বের করে নিই। ইজ ইকুয়াল টু এক্সেলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা লিখবো আমরা, ইকুয়াল টু সাম, দেন হচ্ছে যে বি টু, দেন হচ্ছে যে এখানে একটা $সাইন। এটাকে আমরা জাস্ট ফর্মুলাটাকে ড্র্যাগ করে পর্যন্ত নামিয়ে দিব। ওকে, 100। আমাদের এখানে বলে দেওয়া ছিল কি 100 জনের ডেটা দেওয়া ছিল না, সো 100 জন আসছে। তাহলে নেক্সট হচ্ছে যে আমাদের এই কাজগুলা করতে হইলে আমাদের হচ্ছে এখন এই মিন, মোড এবং মিডিয়ান বের করতে হবে। আর এফ ডি বা FD² এই দুইটা বের করে ফেলতে পারবো আমরা কিভাবে, এফ এর সাথে ডি গুণ করবো এবং তাহলে পাবো হচ্ছে এফডি। অ্যান্ড এই এফডির সাথে হচ্ছে যে ডি যখন আর একটা গুণ করব তখন হচ্ছে যে আমরা পাবো FD²। ওকে, তাহলে আমরা হচ্ছে এই তিনটা স্কিপ করে যাই। অ্যান্ড FD বের করার জন্য আমরা হচ্ছে যে যেটা করব, এখানে F ইন্টু ডি করবো। ওকে, এফ হচ্ছে যে আমাদের কোথায় ছিল, এফ ছিল হচ্ছে যে এই কলমে বিতে, অ্যান্ড দেন হচ্ছে যে ইন্টু
হচ্ছে ডি আছে কোনটাতে, ডি আছে হচ্ছে যে ডিতে। ওকে, তাহলে জাস্ট এটাকে ইকুয়াল টু -15। দেন আমরা কি করব, এটাকে ড্র্যাগ করে নামিয়ে দিব। ওকে, ডান। দেন হচ্ছে যে এফ ডি স্কোয়ার। সো এফ ডি স্কোয়ার আমরা কিন্তু আপনারা তো আর এক্সেলে করবেন না, পরীক্ষার সময় ক্যালকুলেটরই করতে হবে। তো তখন যদি কিনা কেউ FX99 অন ইএক্স সিরিজ ইএক্স ক্যালকুলেটর ইউজ করে থাকেন, ওখানে দেখবেন যে একটা স্প্রেডশিট আছে, ঠিক আছে? ওই স্প্রেডশিটটা কিন্তু কাজে লাগিয়ে অতি দ্রুত হচ্ছে যে প্রবলেমগুলোর এই ক্যালকুলেশনগুলো সলভ করতে পারেন। যদি এটা হচ্ছে যে আবার এমন না যে যদি কেউ আগে থেকে না জেনে থাকেন জানতেই হবে, নো, দরকার নাই। যদি না জানেন পরীক্ষার হলে ওই রিস্কটা নেওয়ার কোনো দরকার নেই। ইন্টু ডি। ওকে, আমাদের এখানে হচ্ছে ডি এফ ডি স্কোয়ারের কলমটা ফিল করে ফেললাম। ওকে, দেন আমাদের তাহলে এখন এই তিনটা, এই মিন মোড এবং মিডিয়ান বের করে দেন হচ্ছে যে এই তিনটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে একটু মিন মোড এবং মিডিয়ান গুলা বের করবো এখন। আমি এই ডেটাগুলোকে হচ্ছে যে কপি করে নিয়ে নিই। এখন যে মানগুলো বের করেছিলাম সেগুলো আমাদের নেওয়া শেষ। এখন আমরা এটাকে জাস্ট আমাদের হোয়াইট বোর্ডে ওপেন করি। এখন আমরা সাম অফ এফডিটা বের করি। সাম অফ এফডি, দেন অ্যাবভ সাম। এখানে সাম অফ এফডি এর মান আসতেছে হচ্ছে আমাদের 8। ওকে, এন্ড দেন হচ্ছে যে সাম অফ এফডি স্কোয়ারের মান কত আসতেছে, সাম অফ 232। এখন আমরা এটাকে জাস্ট আমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাই। আমরা তাহলে ফার্স্টে কি নির্ণয় করবো, ফার্স্ট হচ্ছে যে গড়টা নির্ণয় করব। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন সারিতে অ্যাজিউম করছি 0, এই যে সারিটা এইটাতে কিন্তু আমাদের অ্যাজিউম মিন আছে। ওকে, তাহলে আমরা গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এই সূত্রে আমরা এখন মান বসাবো। ওকে, এর মান এখানে কত ছিল, এর মান কি, যেই সারিতে অ্যাজিউম করব গড়টা সেই সারির মধ্যমান, রাইট? তাহলে এখানে হচ্ছে যে ছিল 55। ওকে, তাহলে 55 লিখবো। 55 প্লাস হচ্ছে যে সাম অফ এফডি এর মান 8 অ্যান্ড এন এর মান হচ্ছে যে এখানে কত জনের ডেটা দেওয়া ছিল আমাদের 100 জনের। আর এখানে ক্লাস ইন্টারভ্যাল কত ছিল, এখানে 10 করে বৃদ্ধি পাইছিল, রাইট? তাহলে 10 করে, দেন হচ্ছে তাহলে ইন্টু 10। এখন আমরা যদি কিনা একটু ক্যালকুলেশনটা করি ক্যালকুলেটরে, ক্যালকুলেটর নিয়ে আসি। দেন হচ্ছে যে আমাদের তাহলে এখানে কত ছিল, 55 প্লাস দেন হচ্ছে যে 8 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে যে 10। দেন হচ্ছে যে আমাদের তাহলে 55.58 হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 55.8। এখানে আমরা লিখে ফেলি মধ্যকটা বা মধ্যমা, যেটাই বলেন একই কথা, মধ্যমা। মধ্যমাতে আমরা কি কি লাগতো, আমাদের মধ্যমার সূত্রটা আগে একটু যদি লিখি, মিডিয়ান ইজ ইকুয়াল টু এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এখানে হচ্ছে যে আমাদের ফার্স্টে বের করতে হবে কি, এন ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 100 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 50। ওকে, তাহলে এই 50টা আমাদের কোন গণসংখ্যার মধ্যে খুঁজবো, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে, রাইট? তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে এই যে 62 এবং 35 মানে হচ্ছে যে এই যে সারণীটা, এই সারণীটার মধ্যে আছে, রাইট? তাহলে আমরা হচ্ছে যে লিখে ফেলি মধ্যমা শ্রেণী হচ্ছে যে 50 to 60। ওকে, তাহলে 50 to 60 এই সারণীতে আমরা দেখবো এবং মানগুলা বসিয়ে দিব। এখানে একটু মধ্যক শ্রেণীটা হচ্ছে যে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই। তাহলে আর হচ্ছে যে এখানে 0 0 লাগবে। অ্যান্ড নাও হচ্ছে যে আমাদের মানগুলো বসাতে হবে। এখানে লোয়ার লিমিট কোনটা আসবে, 50, রাইট? লোয়ার লিমিট হচ্ছে 50। দেন হচ্ছে যে এন ডিভাইডেড বাই 2 এর মান কত ছিল, 50। অ্যান্ড এফসি কি, এফসি হচ্ছে কোন যোজিত গণসংখ্যা, কোন শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, রাইট? তো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে যে কত, 35 ডিভাইডেড বাই এফ এম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই শ্রেণীর গণসংখ্যা কত ছিল, এই শ্রেণীর গণসংখ্যা ছিল 27। ওকে, তাহলে এখানে হচ্ছে যে 27 ইন্টু হচ্ছে যে সি, এখানে ক্লাস ইন্টারভ্যাল 10 করে।
দ্যাট মিনস হচ্ছে যে ক্যালকুলেশন করলে আমাদের আসে কত, একটু আমরা ক্যালকুলেশনটা করি। 50 প্লাস হচ্ছে যে আমরা এখানে একটা ফ্র্যাকশন নিব, দেন হচ্ছে যে 50 মাইনাস 35 ডিভাইডেড বাই 27 এন্ড এটার সাথে ইনটু আছে হচ্ছে যে 10। ওকে, তাহলে আসে হচ্ছে যে 55.55, রাইট? 55.55 এটা হচ্ছে যে আমাদের মধ্যমা। দেন আমাদের কি বাকি থাকতেছে? আর তাহলে বাকি থাকতেছে শুধু প্রচুরকটা। এবার হচ্ছে যে আমরা বের করবো প্রচুরক। ওকে, প্রচুরক বের করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল ফার্স্টে কোনটাতে সর্বাধিক কোন শ্রেণীতে গণসংখ্যা আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এখানে যদি একটু খেয়াল করি, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 27, যেটা আছে কোথায়? 50 to 60-তে। আমি আগের দিনও কিন্তু একটা জিনিস আমি একটু খেয়াল করে দেখেন, যদি কিনা আগের ক্লাসটা কেউ করে থাকেন, আমি বলছিলাম যে সবগুলোর মান কিন্তু এই কাইন্ড অফ একই রোতেই হচ্ছে যে আসবে। কারণ হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হচ্ছে যে একটা মাঝখানে শ্রেণীর দিকে হচ্ছে যে, তো কারণ হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতার শর্তই এটা যে মাঝের একটা শ্রেণীর দিকে ডেটা বা উপাত্ত সমূহ পুঞ্জীভূত থাকবে। ওকে, দেন আমরা তাহলে প্রচুরকটা বের করি। প্রচুরকের সূত্রটা আগে একটু লিখি। মোড ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট প্লাস ডেল অন ডিভাইডেড বাই ডেল অন প্লাস ডেল টু ইন্টু হচ্ছে যে সি। ওকে, তাহলে এখানে আমরা কি করব? কোন শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে? প্রচুরক শ্রেণী। একবারে লিখি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী হচ্ছে যে 50 to 60। ওকে, তাহলে এখানে ডেল ওয়ান সমান সমান কত হবে? ডেল ওয়ান মানে হচ্ছে যে যেই শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে আমাদের এইখানে ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে যে 27। ওকে, তাহলে 27 মাইনাস হচ্ছে যে তার আগের শ্রেণী হচ্ছে যে 22 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে যে 7 অ্যান্ড দেন হচ্ছে যে ডেল টু। ডেল টু এর মান কি ছিল? ডেল টুটা ছিল হচ্ছে যে মধ্যক শ্রেণীর, ডেল টুটা ছিল হচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তাহলে হচ্ছে যে এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 27 এবং তার পরের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল 20। ও, আগেরটার এটা সেম, ইজ ইকুয়াল টু 7। যাই হোক, এটা কোনো ইস্যু না। লোয়ার লিমিট হচ্ছে যে এখানে তাহলে 50 অ্যান্ড দেন হচ্ছে যে ডেল ওয়ান এর মান হচ্ছে যে 7, দেন হচ্ছে যে 7 প্লাস 7 ইন্টু হচ্ছে যে সি এর মান হচ্ছে যে 10। ওকে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি এবার আবার এখানে, তাহলে আমরা ফার্স্টে নিব হচ্ছে যে 50 প্লাস হচ্ছে যে একটা ফ্র্যাকশন নিব, ফ্র্যাকশনের উপর হচ্ছে 7 আর নিচে হচ্ছে যে 10 প্লাস, নিচে হচ্ছে যে 7 প্লাস 7 দ্যাট মিনস 14 ইন্টু হচ্ছে যে আমাদের 10। ওকে, তাহলে আসছে হচ্ছে যে 55। ওকে, এখানে হচ্ছে যে 55। এখন তাহলে আমাদের মধ্যমা হচ্ছে যে বের হয়েছিল 55.56, প্রচুরক হচ্ছে যে বের হলো 55 অ্যান্ড গড় বের হয়েছিল 55.8। এইগুলাকে আমি আবার একটু এক্সেলে নিয়ে যাই। আমাদের ওই যে এই তিনটা যে ব্ল্যাঙ্ক থেকে গেছে না, এই তিনটা তো বের করতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে যে এফ মডুলাস এক্স মাইনাস এক্স বারটা বের করব। সো আমরা ফার্স্টে এফটাকে ইনপুট দিই, এফ অ্যান্ড দেন হচ্ছে যে ইন্টু অ্যাবসোলেট মান, অ্যাবসোলেট অফ, এখানে হচ্ছে যে এক্স মাইনাস এক্স বার। তাহলে একটা হচ্ছে যে এক্স দেই, দেন হচ্ছে যে মাইনাস এক্স বারের মান কত? মিন হচ্ছে যে এখানে 55.88, 55.88 সরি 80। ওকে, তাহলে হচ্ছে যে ডান। এখন হচ্ছে যে আমরা ট্র্যাক করে নিচে নামিয়ে দিই। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে, এটা বাকি থেকে গেছে, রাইট? ওকে, ডান। দেন হচ্ছে যে আমরা কি করব? মিডিয়ান দিয়ে বের করব। মিডিয়ান হচ্ছে যে 55.56। তাহলে অ্যাজ ইউজুয়াল ফার্স্টে হচ্ছে যে এফটাকে নেই, দেন হচ্ছে যে অ্যাবসোলেট মান অফ, এখানে হচ্ছে এক্স, এখানে এক্স হচ্ছে যে নিব, দেন হচ্ছে যে মাইনাস 55.56। ওকে, তাহলে হচ্ছে যে 152.80 এটাকে ড্র্যাগ করে নামিয়ে দিই, ডান। এন্ড লাস্ট আমাদের এটা হচ্ছে যে কি থেকে বের করতে হবে? মোড থেকে, তাই না? তাহলে এখানে মোড কত ছিল? এখানে মোড ছিল হচ্ছে যে 55। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এখানে আবারও সূত্রটা বসাই, এফ ইন্টু অ্যাবসোলেট ভ্যালু অফ 25 মানে হচ্ছে যে এক্স মাইনাস হচ্ছে যে 55, দেন ক্লোজ, ডান।
তাহলে 150। ওকে, 150টাকে ড্র্যাগ করে যদি নামিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এইটাও কমপ্লিট। ওকে, এখানে আমাদের পয়েন্টগুলো লাগতেছে না। নাও এইগুলাকে আমরা কপি করে আবার ওই সকটাতে নিয়ে যাব। এখন আমরা হচ্ছে যে কি করব, এইগুলা সবগুলার হচ্ছে যে যোগ বের করব, সাম অফ বের করব। তাহলে সমান সমান হচ্ছে যে উপরের গুলার সাম করব, এখানে আসতেছে 1199.2। ওকে, দেন এটাতে কত আসবে, এটাতে আসবে হচ্ছে যে এটাতে আসবে হচ্ছে 1193.44। দেন হচ্ছে যে এইটাতে কত আসবে, এটাতে আসবে হচ্ছে যে এটাতে 1180। ওকে, তাহলে আমাদের কিন্তু এটার কাজ পুরোপুরি এখন কমপ্লিটেড। এখন হচ্ছে যে আমাদের এই গড় ব্যবধানগুলা বের করতে হবে। সো ফার্স্টে হচ্ছে যে আমরা বের করি গড় হতে গড় ব্যবধান, গড়তে গড় ব্যবধান। গড় হতে গড় ব্যবধানের সূত্রটা কি ছিল, এমডি অফ এক্স বার ইজ ইকুয়াল টু সাম অফ এফ, দেন হচ্ছে যে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে যে এন। আচ্ছা, এখানে এন মানে হচ্ছে যে সাম অফ এফ আই, এন এর মান হচ্ছে যে 100। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে যে সূত্রটা বসাই। এখানে সাম অফ এফ অ্যাবসোলিউট ইনটু এ অ্যাবসোলিউট অফ এক্স মাইনাস এক্স বারের মান কত ছিল, এখানে ছিল হচ্ছে যে 1199.2। ওকে, তাহলে আমরা এখন বসাই, এখানে হচ্ছে যে 1199.2 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে যে 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 11.99। একটা অ্যান্সার বের হয়ে গেল। ওকে, মধ্যমা থেকে গড় ব্যবধান, মধ্যমা থেকে গড় ব্যবধানের এখানে আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা যদি একটু লিখি, সূত্রটা কি ছিল, এমডি উইথ রেসপেক্টিভ টু মিডিয়ান is equal to sum of f to x minus m e divided by n। তাহলে এখন হচ্ছে যে মানগুলা বসাই, মানগুলা বসালে হচ্ছে যে এটার মান হবে কত, এটার মান হবে হচ্ছে যে 1193.44, 1193.44 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে যে 100। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে যে 11.93। এটা হচ্ছে যে আমাদের মধ্যমা থেকে গড় ব্যবধান। ওকে, দেন আমাদের আরেকটা বাকি, সেটা হচ্ছে যে প্রচুরক থেকে প্রচুরক হতে গড় ব্যবধান। এটার সূত্রটা কি ছিল, এমডি উইথ রেসপেক্টিভ টু এম ও মোড ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে যে ছিল কি, এখানে সূত্রটা ছিল সাম অফ এফ ডু এক্স মাইনাস মোড, দেন হচ্ছে যে ডিভাইডেড বাই এন। তাহলে এইটার মান আমাদের এখানে কত ছিল, এটার মান ছিল হচ্ছে যে 1180। তাহলে 1180 ডিভাইডেড বাই এন মান হচ্ছে যে 100। তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে যে 11.80। এখন আমরা তিনটার মধ্যে একটু কম্পারিজন করি। গড় থেকে গড় ব্যবধান হচ্ছে যে 11.99, আর মধ্যমা থেকে গড় ব্যবধান হচ্ছে 11.93। বড় কোনটা, গড়েরটা বড় না, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং বা অতএব, অতএব এমডি উইথ রেসপেক্ট টু এক্স বার ইজ গ্রেটার দেন এমডি মিডিয়ান। পারি লিখতে, তার মানেই হচ্ছে যে মন্তব্য কি, অতএব মধ্যমা হতে নির্ণীত, মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম। ওকে, ডান। আপ টু দিস, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা আরো কিছু পরিমাপ বের করা শিখবো। সো টিল দেন
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, আপনারা যদি কিনা চান, আমাদের 2টা গ্রুপ আছে, মেজর স্ট্যাটিস্টিক্স এবং যারা নন মেজরে আছেন তাদের জন্য নন মেজর স্ট্যাটিস্টিক্স। আপনারা সেখানে যুক্ত হতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন, অথবা আমাদের পেজেও যুক্ত হতে পারেন। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা আমাদেরকে বললে আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।